তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা দরকার। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে দাওয়াতি কাজ। অন্যতম কাজ কি? দাওয়াতি কাজ। একটা মানুষের কয়েকটা ভাগ থাকতে পারে। একটা মানুষকে জীবনকে অনেক ভাগে ভাগ করা যায়। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন এবং ওই ব্যক্তির কি যেটা বলা হয় রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন। একটা মানুষের জীবনকে এই 6টা ভাগে ভাগ করা যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এই 6টা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আরেকটা ভাগ রয়েছে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত অন্যতম কাজ ছিল, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। সেটা কি? দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ শুধু আমি মাইক দিয়ে বয়ান করলাম, বক্তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে গিয়ে বয়ান করলো, সেটাই শুধু দাওয়াতি কাজ না। দাওয়াতি কাজ ভাই হতে পারে যে মুয়াজ্জিন আযান দেয়, এই আযানের সুরের মাধ্যমে কি হতে পারে? দাওয়াতি কাজ হতে পারে। আপনার ভাই, আপনার বোন আপনার পাশে থেকে গুনাহের কাজ করতেছে, আপনি যদি বলেন যে গুনাহের কাজ করিও না, এটাও দাওয়াতি কাজ। এটাও কি? দাওয়াতি কাজ। আপনার বন্ধু আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখতেছে, হলের মধ্যে ঢুকে সিনেমা দেখতেছে, টিভির মধ্যে সিনেমা দেখতেছে, মোবাইলের মাধ্যমে গুনাহ কামাইতেছে, হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, সুদ খাওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, অন্যের পরনিন্দা করার মাধ্যমে গীবত করতেছে। যদি আপনি বলেন এটা করিও না, আপনি যদি বাধা প্রদান করেন, তাহলে এটা আপনার দাওয়াতি কাজ হয়ে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করেছেন। তো দেখেন দাওয়াতের সূচনাটা কোথা থেকে হয়েছে। প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয় নাই, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন। স্বপ্ন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর স্বপ্ন কেমন ছিল তোমরা জানোনি? আমার নবীর স্বপ্ন যখন রাত্রিবেলায় ঘুমানোর পরে স্বপ্ন দেখত, আর দিনের বেলায় দুনিয়ার মধ্যে এই স্বপ্নটা বাস্তব রূপে ধারণ করত। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কেমন নবী? যেই নবী স্বপ্ন দেখলো ওই জিনিসটা হুবহু দুনিয়ার মধ্যে কি দিনের বেলায় ঘটে যেত। আল্লাহ বলে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রথম দ্বারা ছিল ভূমিকা ছিল কি? স্বপ্ন দেখা। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারাবাহিকভাবে চলতে ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার জীবনকে ভাগ করে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহা, যে হেরা গুহার কথা আমরা শুনি, সেই হেরা গুহায় চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একাকিত্বে গোপনে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার জন্য, ভালোবাসার খেলা করার জন্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহা থেকেই ইবাদত করতে শুরু করলেন। হাদিসের মধ্যে এসেছে ইয়াতাআব্বাদু ফীহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহার মধ্যে একাকিত্বে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতেন, সাজদা করতেন। হাদিসের মধ্যে এসেছে যে বলা হয়েছে ওয়ায়াতাযাওয়াজু লিযালিকা, এবং সেখানে একাকিত্বে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহার মধ্যে রাত্রি যাপন করতেন, থাকতেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতের জন্য যাইতেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে করে কিছু রসদপত্র, খাবার দাবার নিয়ে যেতেন, যাতে সেখানে থেকে ইবাদত করতে পারে গোপনে, কেউ যাতে ডিস্টার্ব না করে। বুঝতে পারছেন? যেমন আমরা ইতিকাফ করি, যারা ইতিকাফ করে তারা দেখবেন কি গোপনে আমল করে। তো হাদিসের মধ্যে এসেছে ওয়ায়াতাহান্নাসু ফীহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত্রি যাপন করতেন। বুঝতে পারছেন? 1 নম্বর কথা সেখানে রাত্রি যাপন করতেন। 2 নম্বর কথা খাবার দাবার নিয়ে যেতেন, যাতে বেশি দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারে। বুঝতে পারছেন? আর আজকে আমাদের যদি বলা হয় যে ভাই একটু তাবলীগে যাই, একটু দাওয়াতের কাজ করি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের অজুহাত শুরু হয়ে যায়। আমার এই কাজ আছে, আমার ছেলেকে বিবাহ দিই
আছে কি নাই? সমাজের মধ্যে আছে কি নাই? আছে। তো এই জন্য আমাকে দিনের জন্য, আল্লাহর জন্য আমার সময়কে বাঁচাই করতে হবে, আমার সময়কে ফারেক করতে হবে। বিভিন্ন ধরনের সময়, বিভিন্ন টাইমে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমরা ব্যয় করে ফেলি। অনেক মানুষ আছে দেখবেন সময়কে চায়ের স্টলের মধ্যে বসে বসে সময় নষ্ট করতেছে, টিভি সিনেমার আড্ডার মধ্যে বসে বসে সময় নষ্ট করতেছে, কিন্তু একত্র নামাজ পড়ার তার কপালে জুটে না। প্রিয় মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতি কাজ কি প্রথমে ভূমিকা ছিল কি হেরা গুহার মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভূমিকা ছিল হেরা গুহার মধ্যে একাকিত্বে আল্লাহ তাআলার ভালোবাসার মনোরঞ্জনের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গোপনে ইবাদত করতেন। এরপরে এই হেরা গুহা থেকে আমরা অনেকে জানি বা জানি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সেই হেরা গুহার মধ্যে প্রথম কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন নাযিল করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো প্রিয় মুহতারাম হাজিরিন, এটা ছিল দাওয়াতের ভূমিকা 2 নম্বর। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই দাওয়াতের কাজ করলে কি ফায়দা। এই দাওয়াতের কাজ করলে, এই দাওয়াত দিলে, আমি আগেই বলে রেখেছি যে শুধু তাবলীগে গিয়ে যে দাওয়াতের কাজ করতে হবে সেটা নয়, শুধু জুমার বয়ানের মধ্যে বলতে হবে সেটাই নয়, শুধুমাত্র যে আমি ওয়াজ মাহফিলের মাধ্যমে আমি কি করলাম দাওয়াতের কাজ করলাম, হুজুরদের মুখ থেকে আমরা বয়ানের মাধ্যমে শুনলাম, সেটাই শুধু দাওয়াতের কাজ না। যদি আমি আমার পাশের ভাই গুনাহ করে, যদি সেই গুনাহ থেকে আমি আমার জবানের মাধ্যমে, আমার হাতের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে বাধা প্রদান করি, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটাও দাওয়াতের কাজ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজ করতে গিয়া যে কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা যে সওয়াবের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সেটার সওয়াবের ভাগ আমি পেয়ে যাব। বুঝতে পারছেন? অনেক সময় কিন্তু আমি নিজে আমল করতে হবে। আমি নিজে ছবি দেখি, নিজে টিভি দেখি, নিজে মোবাইলের মাধ্যমে গুনাহ কামাই, আমি যদি অন্যকে বলি তাহলে হবে? আগে নিজে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের মধ্যে এমন একটা দল প্রতিষ্ঠিত হবে, যেই দলটা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, যদিও তাদের উপরে জুলুম অত্যাচারের স্টিমগুলো চালানো হয়, যদিও তাদেরকে জেলের মধ্যে পড়ে ফাঁসি দেওয়া হয়, যদিও তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রচার করতে এমন একটা দল তৈরি হয়ে যাবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের 1 নম্বর কাজ হলো তারা মানুষদেরকে সৎ পথে আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যখন দেখবে সমাজের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে, যখন দেখবে রাষ্ট্রের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে, দেখবা আমার ওই বান্দারা, আমার ওই বিশেষ খাস বান্দারা নিজেরা চুপ থাকবে না, নিজেরা ঘরের মধ্যে টুপি মেরে বসে থাকবে না, বরঞ্চ তাদের যদি জীবনের মায়া না করে, তারা জীবনের মায়া না করে, তারা জীবনের শুধু জীবনের নয়, তাদের বিবি বাচ্চার মায়া না করে, তাদের পিতা মাতার মায়া না করে, দেখবা সেই অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষকে, জাহান্নাম থেকে বিরত রাখার জন্য মানুষকে তারা ঝাঁপিয়ে পড়বে। এই ইমানদার মুসলমান, যারা সৎ কাজের আদেশ দিবে, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, দাওয়াতের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই ইমানদার মুসলমান, জানোনি যারা এই দাওয়াতের কাজ করবে তাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যদি কেউ দাওয়াতের কাজ করে, যদি কেউ দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট
পারছেন? যে এই মানুষটা দুনিয়ার মধ্যে সফল এবং সে মারা যাওয়ার পরে আখিরাতে সে সফল কাম হয়ে যাবে। সফল কাম হয়ে যাওয়ার এর মানে কি? সফল কাম হয়ে যাওয়ার এর মানে হলো সে ওই ব্যক্তিটা দুনিয়া থাকতেও জান্নাতি, মরার পরেও আমি আল্লাহ তাআলা মরতে দিলে হবে তাকে জান্নাতে পৌঁছাইতে আমি দেরি করবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এটা হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে জানা যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দ্বীনের দাওয়াতের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো হুকুমগুলো মানুষের কাছে পৌঁছায় দিবে। যে ব্যক্তি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে এবং সৎ কাজের আদেশ করবে, যেই ব্যক্তি দাওয়াতের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কোনো কথা উত্তম নয়, ভালো নয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো ধনী ব্যক্তির কথা দামি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ব্যক্তি এই দাওয়াতের কাজ করবে, ওই ব্যক্তির কথা এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের থেকে উত্তম। বুঝতে পারছেন কত বড় দামি কথা? আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মধ্যে যত বড় বড় মানুষ দেখো, যত ধনাঢ্য মানুষ দেখো, যত এমপি আর মিনিস্টার দেখো, যত দরবারে আর বাজারে দেখো, ওদের কথা আমি রবের কাছে দামি নয়। আমি রবের কাছে কার কথা দামি সেটা জানো? সেটা হচ্ছে যারা নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে, যারা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে এবং ভালো কাজের, নামাজের, সৎ কাজের আদেশ দিবে, মানুষকে বলবে সুদ খেও না, মানুষকে বলবে হারাম খেও না, মানুষকে বলবে পরনিন্দা করো না, তাহলে ওই ব্যক্তির কথা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার নিকট শুধু এমপি মন্ত্রী নয়, দুনিয়ার মধ্যে যত দামি দামি মানুষ আছে সমস্ত দামি মানুষের কথার উপেক্ষায় ওই ব্যক্তির কথা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এজন্য এই দাওয়াতের কাজ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানা যায়, আল্লাহ নবী প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দাওয়াতের কাজ করবে তার সওয়াব কি তোমরা জানো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। এ দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি যদি তোমার ভাইকে দাওয়াত দাও, তুমি যদি তোমার ভাইকে অসৎ কাজ থেকে নিষেধ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দাওয়াতের কাজ করবে, যে ব্যক্তি মানুষকে সৎ পথের আদেশ করবে, যদি কোনো ব্যক্তি তার দাওয়াত গ্রহণ করে আমল করতে শুরু করে দেয়, যে মানুষগুলা তার কথা শুনে আমল করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা ওই আমলকারীকে সওয়াব দান করবেন। কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করেছে, ওই ব্যক্তির কথা শুনে যে ব্যক্তি আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ওই আমলকারীকে সওয়াব দান করবেন। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিল, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীর যতটুকু পরিমাণ ওই আমলকারীকে আল্লাহ তাআলা সওয়াব দান করেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমলকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দাওয়াত দিল ওই দাওয়াতকে দান করে দিবেন। বুঝতে পারছেন? যে আপনি দাওয়াত দিলেন, আপনি আপনার এক ভাইকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখলেন, নিষেধ করলেন, ওই ব্যক্তিটা যদি আমল করে, ওই আমলকারীকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামে দান করবেন। আপনি কোনো আমল করেন নাই, কি করছেন? শুধুমাত্র এক ব্যক্তি কি করে? সিনেমা দেখে, এক ব্যক্তি মদ খায়, জুয়া খেলে, চা স্টলের মধ্যে বসে টিভি দেখে, ওই
ওই ব্যক্তিকে যদি আপনি কি করেন, আপনি বলেন ভাই এই কাজটা করেন না, এই কাজগুলো ভালো না, সুদ খায়েন না, সুদ ভালো না, হারামের দ্বারা কাছে যেন না, যদি ওই ব্যক্তিটা আপনার কথা মতো ওই ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যেই পরিমাণ সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীকে যেই পরিমাণ সওয়াব দান করবেন, ওই পরিমাণ সওয়াব যেই ব্যক্তি দাওয়াত দিল, যেই ব্যক্তি অসৎ কাজে নিষেধ করলো, সৎ কাজের আদেশ করলো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আমল করলো, ওই ব্যক্তির আমল থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব কম দিবেন না। বুঝতে পারছেন? বিন্দু পরিমাণ সওয়াব করবেন না, কম দিবেন না। যে ব্যক্তি আমল করছে, অনেকে বলতে পারে যে মনে হয় যে ব্যক্তি আমল করছে ওই ব্যক্তির আমলটাকে 2 ভাগ করে কি দেওয়া হবে না, ওই ব্যক্তির আমল থেকে, ওই ব্যক্তির সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ কম দেওয়া হবে না, কমানো হবে না, বরঞ্চ ওই ব্যক্তিকেও সওয়াব দান করবেন এবং যে ব্যক্তি দাওয়াত দিল ওই ব্যক্তিও কি আল্লাহ তাআলা সেই সম পরিমাণ সওয়াব দান করবেন। তো এই দাওয়াতের এত পরিমাণ সওয়াব। তো এখন দেখেন দাওয়াতের কাজের কিছু কি আছে, নিয়ম আছে। দাওয়াতের কাজের কিছু নিয়ম আছে। যে ব্যক্তি দাওয়াত দিবে তার কি এলেম থাকা চাই, আলেমদের সাথে সম্পর্ক রাখা চাই। যে ব্যক্তি দাওয়াত দিবে, আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু আলেমদের থেকে পরামর্শ নিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি একটা বিষয় বুঝেন না, তাহলে যদি না বুঝেন তাহলে আলেমের কাছে আসবেন, আলেমের কাছে এসে আপনাকে সেই বিষয়টা বুঝতে হবে, বুঝে শুনে দাওয়াত দিতে হবে। এখন এই দাওয়াতের কাজ নিয়ে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে। এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন যে দাওয়াতের কাজ নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা বিভিন্ন ধরনের ফিতনা শুরু হয়ে গেছে। এখন দেখবেন যে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মহিলাদেরকে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? মহিলাদেরকে পর্দা করতে হবে, পর্দা মেনটেন করতে হবে। যে পর্দা মেনটেন করতে পারো, পর্দা মেনটেন করে সব কিছু করতে পারো। কিন্তু পর্দা মেনটেন না করে আমি যদি দিনের বিভিন্ন কাজ করি তাহলে কিন্তু আমার কাজ হবে না। এখন আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা শুরু হয়েছে। সেই ফিতনাটা হচ্ছে, দেখবেন দূর দূরান্ত থেকে কিছু মহিলা আসে, মহিলা এসে বাড়ি বাড়ি তালিম করে। এটা কতটুকু বৈধতা আছে? এখানে 1 নম্বর কথা শুনুন, এটা কতটুকু বৈধতা আছে? যারা মাইকের আওয়াজ মহিলারা শুনতেছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে এটার বৈধতা, দূর দূরান্ত থেকে এসে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে কী করে তালিম করে, এটার বৈধতা কতটুকু আছে? এখানে 1 নম্বর কথা হচ্ছে মহিলাদেরকে পর্দা মেনটেন করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যেই মহিলারা আসবে স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে শুধু স্বামীর অনুমতি নিলেই হবে না, বরঞ্চ তার মাহরাম, যে মহিলা বয়ান করার জন্য তালিম করার জন্য আসতেছেন, ওই মহিলা যেই ব্যক্তির সাথে দেখা করা যায় আছে, তার পিতা হতে পারে, তার ছেলে হতে পারে, তার স্বামী হতে পারে, ঠিক কিনা? তারা হচ্ছে মাহরাম, তাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে। এখন বিষয়টা দেখেন, যারা দূর দূরান্ত থেকে বাড়িতে বাড়িতে এসে কি করে তালিম করে, তারা কি এরকম হয়? আমার তো মনে হয় না, আমার মনে হয় না তারা মাহরামকে সাথে করে নিয়ে আসে। এজন্য এই সমস্ত তালিমের কোনো কি নাই, ভিত্তি নাই। 2 নম্বর এরপরে কথা শুনেন, এরপরের পয়েন্টটা যেটা গুরুত্বপূর্ণ সেটা শুনেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা মহিলাদের চেহারাকে ঢাকার জন্য যে পর্দাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে মহিলাদের আওয়াজকেও পর্দা করেছেন, মহিলাদের শব্দকে, আওয়াজকে। দেখেন মানুষ মহিলাদের আওয়াজ শুনে, কণ্ঠ শুনে কিন্তু কি হয়, পাগল হয়ে যায়। আছে কি নাই যুবক ভাইয়েরা? মহিলাদের আওয়াজ শুনে কি হয়ে যায়, পাগল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মহিলাদের পর্দার সাথে সাথে তার কণ্ঠকে, আওয়াজকেও আল্লাহ তাআলা বলেছেন যে নরমভাবে কথা বলো, আস্তে আস্তে কথা বলো, ঘরের মধ্যে থাকো, যাতে অন্য পুরুষ তোমার আওয়াজ না শুনে। এখন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তাদের 1 নম্বর সীমা লঙ্ঘন হচ্ছে তারা মাহরামকে সাথে নিয়ে আসে না। তারা যে মাহরামকে সাথে না নিয়ে
বাড়িতে এসে এসে তালিম করতেছে, তাদেরই তো পর্দা ঠিক নেই, তাদের পর্দা ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে যে তারা যে এখানে এসে মিলাদ করে, তারা এসে কী করে মিলাদ করে, জুড়ে জুড়ে কী করে বয়ান করে। আমি শুনছি নিজের কানে, আপনাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে আছে কি নাই সেটা জানি না, আছে মনে হয় আছে। তো এই যে ফেতনা শুরু হয়েছে, এই ফেতনার কোনো ভ্যালু নাই, এই ফেতনার কোনো ভিত্তি নাই। এটা তালিম নয়, তালিমের সিস্টেম কি সেটা আগে শুনতে হবে। তালিম 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তো আমরা জানতে পারলাম যদি এরকম না হয় তাহলে তালিম করা যাবে না। আর তারা যে আসতেছে তাদের কি ভিত্তি আছে, তারা কোথা থেকে আসতেছে, তাদের কোনো ভিত্তি আছে? মা বোনদেরকেও আমি সতর্ক করতেছি, যাদের আওয়াজ, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, সকলেই সতর্ক হয়ে যাবেন। এটার কোনো ভিত্তি নাই। এখানে ফেতনা বিষ চড়াইতেছে, কিসের জন্য আসলো? আবার চাল চলে কিসের জন্য আসলো? এই ফেতনাকে বন্ধ করা আপনাদের নৈতিক দায়িত্ব। এই ফেতনাকে বন্ধ করা অনেকের বাড়িতে মনে হয় যায়, আপনাদের দায়িত্ব। যদি দলিল চান তাহলে দলিল আমার কাছ থেকে নিয়ে যাবেন। এজন্য আপনাদের জন্য, এই মহিলাদের জন্য একটা সুব্যবস্থা করা হবে। একজন বলছে আমার কাছে, আবু হানিফ ভাই বলছে যে তাদের জন্য একটা সুব্যবস্থা করা হবে। তারা যেহেতু তালিমের প্রতি আগ্রহ জাগছে, তালিম শোনার প্রতি, তাদের জন্য কি হবে? একটা ব্যবস্থা হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের এলাকার মহিলাদের জন্যই আজকে এই মাইকটা চালু করা হয়েছে। মহিলাদের জন্য এই মাইকটা চালু করা হয়েছে। আজকে থেকে প্রতি সপ্তাহে আপনারা বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে জুমার বয়ান শোনার জন্য প্রস্তুত হয়ে যাবেন। মা বোনদেরকে বলতেছি। আর আপনারা যারা আছেন পুরুষরা, আপনারা বলে আসবেন বাড়িতে, যাতে এই সমস্ত ফেতনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ যেগুলো আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, এগুলো যেন হকের আওয়াজের মাধ্যমে দূরীভূত হয়ে যায়, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝে শুনে আলেমদের সাথে সম্পর্ক রেখে আলেমদের সাথে বুঝে শুনে যাতে আমল করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, সবাই বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.